নমস্কার বন্ধুরা, নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আপনাদের কাছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে দাদা, শীতকালে দেখছি পদ্ম গাছ মরে যাচ্ছে, পাতা শুকিয়ে যাচ্ছে, তো এতে কোনো অসুবিধা হবে কি হবে না? তো তাদের জন্য এই ভিডিওটা দেখুন। এটা আমার বাগানের ছবি। আমার বাগানে দেখুন এখন এই মুহূর্তে গাছে খুব একটা পাতা নেই, শ্যাওলা আছে, জলও একটু কম আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, মোটামুটি আমার বাগানের একটা পার্ট এরকম এখন। এবার দেখুন, এখানে শ্যাওলা হয়ে আছে, শ্যাওলা হয়ে আছে। আগেরটা অ্যাজোলা ছিল, এটা শ্যাওলা। দেখুন, আর এই যে অবস্থা আছে, এই অবস্থাতে যদি আপনি রেখে দেন একে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সূর্যের আলোটা ঠিকঠাক পাবে না। আর এখন এই দেখুন, আমি হাতে করে তুলে দিচ্ছি এটাকে। হ্যাঁ, এটাকে যদি আপনি এইভাবে রেখে দেন তাহলে আপনি সূর্যের আলোটা ঠিকঠাক পৌঁছাবে না। আর যেহেতু সূর্যের আলো পৌঁছাবে না ঠিকঠাক মাটিতে বা জলে, জলটাও গরম হবে না। কিছু দেখুন, এই যে জলজ উদ্ভিদ যেগুলো, তো তার ফলে কি হবে, জলটা ঠান্ডা থাকবে অনেকটা, ভেতরে যে টিউবারটা আছে মাটির নিচে, টিউবারটা সঠিকভাবে সংরক্ষিত হবে না, নানা রকম অসুবিধা হতে পারে, টিউবারটা পচে যেতে পারে। কারণ পদ্ম চাষের সঙ্গে টেম্পারেচার একটা ভীষণ ভাবে জড়িত আর কি, এটা ভীষণভাবে ম্যাটার করে। তো আমি এইভাবে আলতো করে এগুলোকে তুলে নিলাম। দেখুন, আমি এটাকে তুলে নিলাম। এর ফলে কি হবে, সূর্যের আলোটা এখানে পড়বে, পড়ার ফলে জলটা গরম হবে, মাটিটাও গরম হবে, আর ভেতরের যে টিউবারটা আছে সেটাও তার অপটিমাম যে টেম্পারেচারটা সেটাও পেয়ে যাবে। আর উপরে এটা থাকলে, শ্যাওলাটা উপরে থাকলে আপনার জল মানে জলটা গরম হবে না, বা সেই অর্থে আপনার মানে সূর্যের আলোটা পৌঁছাবে না আর কি। দেখুন, ওটা তো ছিল শ্যাওলা। এটা দেখুন পুরনো যে পাতা, অনেকেই জিজ্ঞাসা করেছেন যে কোন পাতাগুলো কাটবো, কোনগুলো রাখবো। দেখুন, আমি যে পাতাগুলো শুকিয়ে গেছে সেগুলোকে আমি কেটে দিচ্ছি। টেনে ছিঁড়বেন না, টেনে ছেঁড়ার চেষ্টা করবেন না, কারণ প্রতিটা পাতা টিউবার থেকে বেরিয়েছে। তো টিউবারটা আপনি টেনে যদি ছেড়েন তাহলে টিউবারটার সঙ্গে যেখানে লেগে আছে সেখানে কি অবস্থা হবে আপনি নিজেও জানবেন না। তাই উপর থেকে কেটে দিন বা ভেঙে দিন। আমি দেখুন এই যে কেটে দিয়েছি, এটাকে এই যে কেটে দিচ্ছি। হ্যাঁ, এভাবে কেটে দিন। কেটে দিয়ে যে শ্যাওলাটুকু আছে বা যে অ্যাজোলা আছে এটাকে তুলে ফেলে দিন। তুলে আমি ফেলে দিলাম। তো পরবর্তী যে গামলাটা আছে, এখন আমি দেখাচ্ছি, এখানে একটুখানি আছে, এটাকে পরবর্তী গামলাতে দেখুন শুকনো পাতাগুলো, একদম যে শুকনো পাতাগুলো আছে সেগুলোকে আমি কেটে সরিয়ে দিচ্ছি। এখানে আরো পাতা ছিল, সেগুলো আগে শুকিয়ে গেছে, আমি একটু একটু করে কেটে দিয়েছি। কারণ সব সবুজ পাতা একসঙ্গে কেটে দিলে বা সব পাতা কেটে দিলে গাছ বেঁচে থাকার জন্য যে ন্যূনতম খাবারটুকু দরকার সালোক সংশ্লেষের, সেটুকু পাবে না, যার ফলে টিউবারটা খুব বেশি মোটাও হবে না বা ভালো হবে না। তো আপনারা দেখতে পারেন, দেখুন আমি কিভাবে করছি। দেখুন, এগুলোকে আস্তে আস্তে করে কেটে দিচ্ছি। আমি কিন্তু একটু টেনে ছিঁড়ছি না বা টেনে ছিঁড়বো না, পাতাগুলো জাস্ট কেটে দেবো। আমি এখানে কাটার দিয়ে কাটছি, কাঁচি দিয়ে। আপনি চাইলে ব্লেড বা অন্য কিছু দিয়ে কাটতে পারেন, বা হাত দিয়ে চাপ দিয়ে ওটাকে ভেঙেও দিতে পারেন বা ছিঁড়েও দিতে পারেন, কিন্তু কখনো জোর করে টেনে তুলবেন না। দেখুন, এখানে আজলা ছিল, বলতে আজলা আছে। এবার এটা একটু জল কম আছে, আমি 2-3 দিন বাড়িতে ছিলাম না, জলটা একটু কমে গেছে। দেখুন, জাস্ট আমি আলতো করে এগুলোকে তুলে নেব। তুলে আমি এটাকে এখানে রেখে দিচ্ছি। আমি এটাকে, ইচ্ছা আছে এটাকে পচিয়ে বা একটা সার, পাতা পচা সার যেমন আমরা তৈরি করি তেমন একটা সার তৈরি করে এটাকে আবার আমি অন্য গাছে ব্যবহার করব। তার জন্য এটাকে আমি জমিয়ে রাখছি। আর আমি এখানে সবটা অ্যাজোলা তুলবো না, কিছুটা অ্যাজোলা রেখে দেবো, কারণ
কিছু ওই একটু একটু রয়ে গেল। এটার ফলে কি হবে যে পরবর্তী সিজনে আমার অ্যাজোলা খুঁজতে হবে না। এই যেটুকু আছে 2-4টে বেঁচে থাকলে মোটামুটি অ্যাজোলাটা আমার হয়ে যাবে। এই জন্য আমি একটুখানি রেখে দিচ্ছি, মানে এমনভাবেই রাখবো যাতে করে সূর্যের আলোটা বা সানলাইটটা সরাসরি গিয়ে পৌঁছাতে পারে, মাটিতে লাগতে পারে বা জলের উপরে লাগতে পারে, সেইভাবেই আমি তুলবো। এটাতে দেখুন আমি অ্যাজোলাটা রেখেছিলাম জাস্ট পরবর্তী নেক্সট সিজনে ইউজের জন্য, একটু বেশি হয়ে গেছে, আমি এটাকে কমিয়ে দিচ্ছি। এটাকে আমি কমিয়ে দেবো। এটাকে কমিয়ে দিচ্ছি। অনেকে জিজ্ঞাসা করেছেন যে দাদা এই সময়ে পদ্ম গাছে কি খাবার দেবো? একদমই না, পদ্ম গাছে কোনো রকম খাবার এখন দেবেন না, এখন শীতের সময়। যদি আপনি কোনো রকমের সার বা কিছু ফার্টিলাইজার কিছু ইউজ করেন তাহলে সেটা হিতে বিপরীত হবে। আপনার সেটা প্রয়োগের ফলে বা সেটা গাছে দেওয়ার ফলে আপনার টিউবারটা নষ্ট হয়ে যেতে পারে বা গাছের অন্যান্য আরো অনেক রকমের ক্ষতি হয়ে যেতে পারে। দেখুন এটাতে আমার এই যে একটু পাতা আছে, একটা দুটো পাতা আছে। এবার মোটামুটি এই পাটটা হয়ে গেল, আমার পরিষ্কারের পাটটা হয়ে গেল। এবার কিছু গামলাতে জল কম আছে, তো সেগুলোতে আমি জলটা ভর্তি করে দেবো, একটু একটু করে জল ভর্তি করে দেবো। দেখুন জাস্ট আমি জলটা ভর্তি করছি। 2-4টে নোংরা আছে এখানে যেগুলোকে আমি ভালো করে তুলতে পারিনি, তুলে দিচ্ছি এখন। গামলাগুলোকে একটু পরিষ্কার করে দিন, শুকিয়ে গেলে গামলাটা পরিষ্কার করতে একটু সুবিধা হয়। যে শ্যাওলাগুলো পাশে জমে থাকে ওটা একটু শক্ত টাইপের হয়ে যায়, আপনি হালকা করে মুছে নিলেই ওটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন একটু একটু করে জল হচ্ছে। আমি সবগুলো গাছে এখন জল দিয়ে দিয়েছি মোটামুটি। দেখুন জল দিয়ে দিয়েছি সবগুলোতে, দেখে নিন। খুব বেশি জল দিইনি, মোটামুটি 2-3 ইঞ্চি করে জল আছে, কোনটাতে হয়তো একটু বেশিও আছে। এইভাবেই আমি রেখে দিয়েছি, এইভাবেই থাকবে। ফেব্রুয়ারির লাস্টের দিকে বা মার্চের প্রথম দিকে আমি টিউবারগুলো তুলবো, তারপরে নতুন করে আবার এগুলোকে বসাবো, মানে এগুলোকে রিপোর্টিং করব। তো এই ছিল আজকের ভিডিও, আপনারা দেখে নিতে পারেন। আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না, যারা জানেন তারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। ধন্যবাদ।